নমস্কার বন্ধুরা। এবারের বাংলা নির্বাচনের আসল নায়ক কে হবেন? নরেন্দ্র মোদী হবেন, অমিত শাহ হবেন, মমতা ব্যানার্জি হবেন, শুভেন্দু অধিকারী হবেন, না অভিষেক ব্যানার্জি হবেন? আপনাদের অপেক্ষা করাবো না। এই ভিডিওতে শুরুতে বলে দিচ্ছি, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আসল নায়ক হবেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকেই এবারে এই নির্বাচনের প্রধান চেহারা বানানোর পরিকল্পনা নিয়ে মমতা ব্যানার্জি ইতিমধ্যেই তাকে দিয়ে সারা রাজ্য চষে বেড়ানো শুরু করে দিয়েছেন। এবং অভিষেক ব্যানার্জি যে রকম ভাবে জনমনকে উত্তাল করে দিচ্ছেন, যেরকম ভাবে প্রবল জনপ্রিয়তার ঢেউ তুলে দিয়েছেন, যেভাবে তার এক একটা সভাতে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আছড়ে পড়ছেন, যেরকম ভাবে তিনি যেখান দিয়ে যাচ্ছেন রাস্তার দুদিকে উত্তাল তরঙ্গের মতন জনপ্রবাহ দেখা যাচ্ছে, যেভাবে এক একটা সভাতে তিনি কমান্ডিং ভয়েসে কথা বলছেন, যেভাবে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করছেন, যেভাবে তিনি সাধারণ মানুষকে এবারে নিজের মতন করে ভাবিয়ে তুলছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার প্রতীয়মান হচ্ছে এবং সবার চোখের সামনে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারে নির্বাচনের আসল নায়ক হবেন অভিষেক ব্যানার্জি। আমি জানি না যে ইলেকশনে কে কয়টা আসন পাবে এবং কে জিতবে, সেটা নিয়ে এই ভিডিওতেও আমি আলোচনা করব না, কিন্তু এইটা বলবো যে এবারের নির্বাচনে এটা মমতা ব্যানার্জির পরিকল্পনা। আমি অনেক দিন আগে, অনেক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 2026-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে সামনে রাখার জন্য পরিকল্পনা নিয়ে এগোবেন এবং এটাই তিনি করবেন। কারণ হলো কি, মমতা ব্যানার্জি তার সেকেন্ড লিডারশিপকে এবার ফ্রন্টে নিয়ে আসতে চাইবেন এবং আগামী দিনে হতে পারে মমতা ব্যানার্জি নিজে জাতীয় রাজনীতিতে আরো বেশি করে সক্রিয় হয়ে নরেন্দ্র মোদীর বিপরীতে নিজেকে তুলে ধরবে, একটা বড় ধরনের চ্যালেঞ্জ দেবেন কেন্দ্রের বিজেপিকে। তার জন্য পরিকল্পনা করে তিনি এবার এই রকমটা করবেন বলে আমি কয়েক মাস আগে ভিডিওতে বলেছিলাম পরিষ্কারভাবে। যারা সেই ভিডিও দেখেছিলেন তারা জানেন, যারা দেখেননি তাদেরকে বলবো আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে গিয়ে খুঁজে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম। এখন আপনারা দেখছেন বাংলাতে যখন শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছেন, ঠিক ছোট ছোট জনসভা করছেন, ঠিক, কিন্তু পরিবর্তনের জন্য যে ঢেউ তোলা দরকার সেই ঢেউয়ের ধারে কাছে পর্যন্ত তিনি যেতে পারছেন না। যেরকম ভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী অমিত শাহ এসে বাংলার মাটিতে বিরাট একটা জনজাগরণ তৈরি করে ফেলেছিলেন, যেরকম ভাবে সারা বাংলাতে পরিবর্তনের একটা আবহ তৈরি করে ফেলেছিলেন, সে তার ধারে কাছে এবার নরেন্দ্র মোদী অমিত শাহ ঘেঁষতে পারছেন না। অর্থাৎ এবার আর নরেন্দ্র মোদী অমিত শাহকে নিয়ে বাংলার মাটিতে কোনো ক্রেজ পর্যন্ত নেই। যেখানে যেখানে জনসভা করছেন সেখানে সেখানে কিছু মানুষ আসছে কারণ মানুষ একটা জায়গাতে সভা হলে, একজন প্রধানমন্ত্রীর যেহেতু সভা, স্বরাষ্ট্রমন্ত্রী সভা সেহেতু বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতারা তাদের লোকদেরকে নিয়ে আসে, গাড়ি করে করে লোক এনে একটা জায়গাতে জমাট বাঁধায় ঠিকই, কিন্তু আপনারা দেখবেন প্রধানমন্ত্রী জনসভাতেও সেই উত্তাল তরঙ্গ আর তৈরি হচ্ছে না। এখন আর সেই আগের মতন মানুষ আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারছে না। কারণ হলো কি, নরেন্দ্র মোদীর সর্বভারতীয় রাজনীতিতে যে ম্লান হয়ে যাওয়া ছবিটা, সেই ছবিটা এখন আর কাউকে সেই ভরসা দিতে পারছে না যে ভরসাটা 2021 সালে দিতে পেরেছিল। কারণ 2021 সালেও নরেন্দ্র মোদী অত্যন্ত শক্তিশালী ছিলেন রাজনৈতিক দিক থেকে। এবার তার কাছে কেন্দ্রে যে সংখ্যাগরিষ্ঠতার অভাব সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষের মনে হচ্ছে যে এবার আর আগের মতন কিছু করতে পারবেন না। এরপরে রয়েছে গ্রাউন্ড লেভেলে একটা প্রচার। সেই প্রচারটা হলো মোদী মমতা সেটিং। অনেক বিজেপি কর্মীরা, অনেক সাধারণ মানের নেতারা মনে করেন যে দিল্লিতে একটা তাদের মধ্যে গোপন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, গোপন বোঝাপড়া রয়েছে। সেই বোঝাপড়ার কারণে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য তার পূর্ণ শক্তি নিয়োগ করবেন না এবার। তার কারণে বাংলাতে যখন আর মাত্র 2 মাস 3 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তখন বাংলাতে সারা ভারত থেকে বিজেপির নেতারা আসছে না, সারা ভারতবর্ষে কার্যকর্তারা আসছে না, কোনো ধরনের বড় বড় প্রোগ্রাম নেই। খুব যে আপনার
আনাগোনা ইত্যাদি ইত্যাদি কিছুই নেই, একরকম শান্ত পরিবেশ বাংলাতে বিজেপির মধ্যে। এইগুলো দেখে তাদের মধ্যে মনে হচ্ছে যে ঠিক দিল্লিতে কিছু একটা ব্যাপার আছে, আর এখানে যেটা হচ্ছে সেটা হলো একটা নাটক। এর কারণে বিজেপির কর্মী নেতাদের মধ্যে পর্যন্ত সেই উত্তাল তরঙ্গ তৈরি হচ্ছে না। তো নিজে যদি আপনার বিশ্বাস না করতে পারে, তাহলে সেই নেতারা অন্য মানুষকে কিভাবে বিশ্বাস করাবে? এইরকম একটা অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলবেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধান চেহারা। ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের প্রধান চেহারা মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনভাবে বিজেপির প্রধান চেহারা নরেন্দ্র মোদী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তারও অনেক বয়স হয়েছে এবং তাকেও আগামী দিনে হতে পারে যে জাতীয় রাজনীতিতে, কারণ জাতীয় রাজনীতিতে যে শূন্যতা রয়েছে, সে শূন্যতা পূরণ করার জন্য বারবার বিভিন্ন দিক থেকে ডিমান্ড আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে উঠে আসুক। তিনি হয়তো মুখ্যমন্ত্রী হবেন আরো একবার, তিনি হয়তো অভিষেক ব্যানার্জিকে এখনই মুখ্যমন্ত্রিত্ব নাও দিতে পারেন, কিন্তু তিনি এরপরে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা পালন করার জন্য তিনি এগিয়ে আসবেন। ওই যে শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য তিনি এগিয়ে আসবেন। তার জন্য তাকে বাংলা সামলানোর জন্য কাউকে সামনে রাখতে হবে। আর তিনি এবার অভিষেক ব্যানার্জিকে সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং দেখবেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন নবান্নতে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতাতে বসে আছেন, তখন অভিষেক ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গ ঘুরছেন, চরকি পাকের মতন ঘুরছেন, এবং যেখানেই যাচ্ছেন সেখানে এমনভাবে কথা বলছেন, এমনভাবে আশ্বাস দিচ্ছেন, এমনভাবে বিজেপিকে আক্রমণ করছেন, এমনভাবে দিল্লির দিকে আঙুল তুলে কথা বলছেন, যাতে বোঝা যায় যে তিনি একটা নির্ণায়ক শক্তি। কারণ তিনি যদি নিজেকে নির্ণায়ক শক্তি হিসেবে তুলে ধরতে না পারেন, তাহলে তার প্রতি যুব সমাজের আস্থা আসবে না, তার প্রতি সাধারণ মানুষের আস্থা আসবে না, তার পার্টিতে যারা মনমরা হয়ে গেছিল, যাদের মধ্যে একটা অসহায় ভাব চলে এসেছিল, তাদেরকে উজ্জীবিত করতে পারবে না। ফলে এই যে একটা ঝড় তো তারা অতীতে সামলেছেন, সামনে আরেকটা ঝড় আসতে পারে, সেই ঝড়ের সামনে তারা ঠিকভাবে আপনার লড়াইটা করতে পারবেন না। এর কারণে কমান্ডিং ভয়েসে কথা বলছেন। কিন্তু খেয়াল করার মতন বিষয় হলো, অভিষেক ব্যানার্জি যখন ইংরেজিতে কথা বলছেন তখন শুদ্ধ ইংরেজিতে কথা বলছেন, যখন হিন্দিতে কথা বলছেন তখন শুদ্ধ হিন্দিতে কথা বলছেন, যখন বাংলাতে কথা বলছেন এমন মার্জিত ভদ্র বাঙালি ঘরের মানে ছেলের মতো কথা বলছেন যে তার ভাষা শুনে, তার বাচন ভঙ্গি, তার বক্তব্যের বিষয় নির্বাচন এবং তার আক্রমণের যে ধার, সমস্ত কিছুই মানুষকে কিন্তু তার দিকে ভীষণভাবে আকৃষ্ট করতে পারে। তার কারণে তার ভাষণে যে উত্তাল তরঙ্গ তৈরি হয়, সেটা এখন নরেন্দ্র মোদী পর্যন্ত করতে পারছেন না। ভাবতে পারেন, সেটা আপনার তার ধারেই কাছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তারা কেউ নেই। তো তার কারণে 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তো বড় শক্তি পার্টির, তিনি প্রধানমুখ হিসেবে তিনি তো থাকবেনই, কিন্তু পার্টিতে এবার এই নির্বাচনে নির্ণায়ক জনমনকে নির্ণায়ক দিশায় নিয়ে যাওয়ার যে কাজটা, সেটা সেনাপতি হিসেবে, সেনাপতি বলা হয় না তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক ব্যানার্জিকে, প্রধান সেনাপতি বলা হয় না, এবার সেনাপতি হিসেবে তাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তিনি দুর্ধর্ষ সেনাপতি হিসেবে কিন্তু তার ভূমিকা অলরেডি পালন করতে শুরু করে দিয়েছেন। অভিষেক ব্যানার্জির এই যে কিলিং অ্যাটিটিউড, এই যে ডিস্ট্রয়িং অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড কিন্তু দীর্ঘদিন পরে মমতা ব্যানার্জির পরে কোনো বাঙালি নেতার মধ্যে দেখা যাচ্ছে। আর বাঙালি চিরকাল এই ধরনের ভয়ঙ্কর লিডারশিপ, ভয়ঙ্কর বলতে নেগেটিভ অর্থে না, কিন্তু ভয়ঙ্কর অর্থে যেটাকে অন্যায় মনে করে, সেই অন্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপে সাহসী ভূমিকা নিয়ে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই রূপটাকে কিন্তু বাঙালি চিরকাল পছন্দ করে। তার কারণে আপনার বিজেপির তার তরুণ সমাজকে ধরে রাখা কতটুকু সহজ হবে এবারের নির্বাচনে, সেটাও একটা বড় প্রশ্নের। কিন্তু শেষ করার আগে আরো একবার বলি, এটা নিশ্চিত এই গত কয়েক দিনের যে ছবি দেখা যাচ্ছে, তাতে পরিষ্কার হয়ে গেছে এবারের বাংলার আসল নায়ক হবে, নির্বাচনের আসল নায়ক হবেন অভিষেক ব্যানার্জি, না মমতা ব্যানার্জি, না অমিত শাহ, না শুভেন্দু অধিকারী, না নরেন্দ্র মোদীও না। আপনারা যারাই এই পুরো বিষয়টা ভালো করে দেখে আসছেন এবং সমস্ত বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যারা রাখেন, তারা নিঃসন্দেহে একমত হবেন, তারা নিঃসন্দেহে তারাও বলবেন যে হ্যাঁ, সবগুলো কথা 100% সত্য, এবং এটাই এবার হতে যাচ্ছে।
আর এবারের বিধানসভা নির্বাচন বাংলাতে নির্ণায়ক, কারণ যদি তৃণমূল কংগ্রেস কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হেরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সংকটে পড়ে যাবে। আর যদি তৃণমূল কংগ্রেস এবারে জিতে যায় তাহলে বাংলাতে বিজেপি অনেক নিচে নেমে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ফলে নির্ণায়ক, বিজেপির জন্য নির্ণায়ক, তৃণমূল কংগ্রেসের জন্য নির্ণায়ক। আর অভিষেক ব্যানার্জির জন্য নির্ণায়ক এই কারণে যে অভিষেক ব্যানার্জি এবার তার দক্ষতা প্রমাণ করে যদি দলকে দুর্দান্ত রেজাল্ট করাতে পারেন তাহলে অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মানার ব্যাপারে মনে হয় না দলের ভেতরে এবং রাজ্যের মধ্যে কারোর কোনো আপত্তি থাকবে। এই কারণে বাংলার এবার বিধানসভা নির্বাচন দারুণ ইন্টারেস্টিং স্টেজে চলে এসেছে। এ কারণে আমার মনে হয় শুধুমাত্র যে বাংলার মানুষ, শুধুমাত্র যে বাঙালিরা দেখছেন তা না, কিন্তু সারা ভারতবর্ষ এবার বাংলার দিকে তাকিয়ে রয়েছেন। কেউ খবর নিতে চাইছেন না কেরালাতে কি হচ্ছে, কে খবর নিতে চাইছেন না যে তামিলনাড়ুতে, আসামে কি হচ্ছে, পুদুচেরিতে কি হচ্ছে। সবার দৃষ্টি বাংলার দিকে তাক করে রেখেছেন। একমত জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। জয় হিন্দ, বন্দে মাতরম।